এক মাসের আগের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাই কথা না বাড়িয়ে প্রথমেই দেখতে পাচ্ছ আমি ঘুম ঘুম চোখে উঠছি। তো এটা বাবার বাসায় থাকতে আমরা মিরপুরে গিয়েছিলাম, ছোট বোন, আমি, আম্মু। আর ওই দিন সকালবেলা এত বেশি বৃষ্টি ছিল, মানে ঘুম থেকে ওইটা দেখি পুরা একদম বৃষ্টিতে সব কিছু একদম ভিজা। তো পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল সকাল 7টা বাজে। তো আমার মেয়েও তো সকাল সকাল উঠে যায় ওইখানে গেলে, তো সেও সকালে সবসময় ঘুম থেকে উঠে এত বেশি আমাকে আদর করে ভালোবাসে, চুমা দিবে, মানে সে অনেক কথা বলবে, এটা তার রেগুলার কাজ। আর ছোট বাচ্চাদের সাথে আপনি যেভাবে আচরণ করবেন ও আপনাকে সেটাই ফিডব্যাক দিবে। তারপরে আমি এখানে একটু ফ্রেশ হয়ে যাচ্ছিলাম, মানে ব্রাশ করতেছি, সেখান পাশে আমার ছোট বোন আর আমার মেয়ে খুবই দুষ্টামি করতেছে। আর আমাকে যখনই দেখবে ব্রাশ করতে, ওরও ব্রাশ করা লাগে, তো ওকে আমি ব্রাশ দিছি জানি ও একটু ব্রাশ করে। ও পাশেই ছিল কিন্তু ওকে ভিডিওতে আর আনা হয় না। এখানে আমি একটু তাড়াতাড়ি করে মুখ ধুয়ে ফেললাম। তারপর আজকে আমি এই ড্রেসটা পরবো। বাটিকের এই ছোট টাইপের কুর্তিগুলি কিন্তু অনেক বেশি সুন্দর। এই তো সে মাথায় হাত দিয়ে মানে ঘুরছে, সে কোনটা রেখে কোনটা নিবে। এখানে একটু রেডি হওয়ার জন্য মেকআপ টেকআপ লিপস্টিক সব কিছু ছিল। আর এই তো এই শীট মাস্কগুলো কিন্তু অনেক বেশি ভালো। আমার স্কিন যে দেখতে পাও এত ফ্রেশ, এত স্মুথ, একটা গ্লোয়িং ভাব। আমি কিন্তু অলওয়েজ এই ভিভানা পেজের শীট মাস্কগুলো ইউজ করি। এটা আমার খুব মোস্ট ফেভারিট একটা শীট মাস্ক। তোমরা সবাই ইউজ করবা, না ইউজ না করলে বুঝবা না। আর শীট মাস্ক রেগুলার ইউজ করতে হয়, রেগুলার ইউজ না করলে তুমি কিন্তু ভালো রেজাল্ট পাবা না। আর এখানে মা, ছোট বোন সব রেডি হচ্ছিল, আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, তাই আমি একটু ভাতটা খেয়ে নিলাম। কারণ সকাল সকাল যাচ্ছি, একটু ভাত খেয়ে নিই, কখন কি খাবার। ওই দিন আমরা মিরপুরে গিয়ে আমি বাবুকে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম, কিন্তু ডাক্তারকে আর পাইনি। ডাক্তার যে যাইতে যাইতে অনেক বেশি আমার লেট হয়ে যায়। আর ছোট বোনও গেছিলো ডাক্তার দেখাইতে, সাথে ওই যে আমার ছোট বোন, সারা, মা। আর সে গাড়ির মধ্যে এরকম মানে অনেক সকালে উঠছে, তার ঘুম চলে আসছে। আর আমার মেয়ের একটা স্বভাব কি, মানে সে রিক্সা উঠলে মানে বাইরে যে বাতাস সেটা তার শরীরে লাগলেই তার এত আরাম লাগে, আর সে ঘুমায় যাবে। আর এখানে সে অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলতেছিল, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তার এই মিষ্টি মিষ্টি কথাগুলি কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ি। তো আমি অনেক দিন পর বাসে উঠি, এই তো সাথে ছোট বোন। তো বাসে অত বেশি যাতায়াত করা হয় না, কারণ আমাদের এই সাইডের রাস্তাটা অনেক বেশি ভাঙা, আর ডাইরেক্ট গাড়ির কোনো সিস্টেম নেই। আর থাকলে অনেক বেশি ভাড়া পড়ে যায়, যার কারণে মানে মেট্রো পর্যন্ত উত্তরা এসে ওখান থেকে আমরা বাসে আসি। আর এই তো আমরা মিরপুর 1 নাম্বার চলে আসছি, সেই পুরনো জায়গা, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে। আর তো সন্ধ্যার সময় যেতে যেতে রাত হয়েছে, এইটা হলো সন্ধ্যা। সারাদিন কি করছি, এত ব্যস্ততা, আর ওই দিন অনেক গরম ছিল, যার কারণে আমি আর ভিডিও করি নাই। আর এই জায়গাটা তো সবাই চিনেন, দিয়াবাড়ির এই সাইড, কাউন দিয়া। তো এই জায়গাটা খুব বেশি সুন্দর লাগতেছিল। দেন এই ক্যাকটাসটা আমার ছোট বোনকে একজন গিফট করে। তো এইটা পেয়ে প্রথমে সে ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে, এটার সাথে সে খেলে না, পরে সেইটাকে আর ছাড়ে না, এটার সাথেই খেলবে। দেখতে পাচ্ছেন কত বেশি আদর করতেছে, বা ক্যাকটাস নিয়ে কথা বলতেছে, এটাতে হ্যাপি বার্থডে গান চলতেছে। আর এইখানে ছোট বোন মানে ওরা দুজনে একটা জিনিস নিয়েই কারাকারি ঝগড়া করতেছে, এটা ওদের স্বভাব। ও যেটা নিবে দুজনেরই একই জিনিস লাগে, যতই সেম হোক। তো ওদেরকে এরকম আলাদা রাখতে হয়, আলাদা না রাখলে অনেক সময় অনেক মারামারি করে। কিন্তু আমার মেয়েটি অনেক বেশি দুষ্ট, ও মারে, কিন্তু ছোট বোন মারে না। আর এখানে এই যে এই ফাজিলটা অলওয়েজ ফোন টিপে। তো যেদিন আমি চলে আসবো, এটা তার আগের দিনের, মানে ছাদে গিয়েছিলাম, ছাদে যে মেহতাজ এত খুশি হয়ে গেছে। এখানে আমরা গান শুনতেছিলাম, ঘরের মধ্যে কারেন্ট ছিল না, তাই ছাদে অনেক বেশি বাতাস, ছাদের মধ্যে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।